জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর থেকেই আইনশৃঙ্খলায় যে অবনতি হয়েছে তার তেমন কোনো উন্নতি করতে পারেনি অন্তর্বর্তী সরকার। আইনশৃঙ্খলা পরিস্থিতি ভঙ্গুর অবস্থায় রেখেই বিদায় নেন তারা। এরপর চলতি বছরের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসে বিএনপি। দলটির সরকার গঠনের 4 মাসের অধিক সময় পেরিয়ে গেলেও আইনশৃঙ্খলা পরিস্থিতির বলার মতন তেমন কোনো উন্নতি করতে পারেনি। এ অবস্থায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যাপক জোর দিচ্ছে সরকার। রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিতকরণ, সুশাসন প্রতিষ্ঠা ও অপরাধীদের অপরাধমূলক কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ করতে ইতোমধ্যে কাজ শুরু করেছে পুলিশ। সংশ্লিষ্টরা বলছেন, এই প্রক্রিয়া বাস্তবায়িত হলে শুধু মূল অপরাধীই নয়, বরং অপরাধের অর্থ ও অবৈধ সম্পদের সুবিধাভোগী হিসেবে তাদের নিকটাত্মীয় বা স্বজনরাও কঠোর নজরদারির আওতায় থাকবে। পুলিশ সদর দপ্তরের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, একজন অপরাধীকে সামাজিকভাবে ও আর্থিকভাবে পুরোপুরি অচল করার সবচেয়ে কার্যকর হাতিয়ার হতে পারে এনআইডি ব্লক করে দেওয়া। এতে সন্ত্রাসীরা কোনো ব্যাংক অ্যাকাউন্ট সচল রাখতে পারবে না, পাসপোর্ট ইস্যু বা নবায়ন করতে পারবে না, ফলে বিদেশে পালিয়ে যাওয়া বা বিদেশে অবস্থান করাও কঠিন হয়ে পড়বে। এছাড়া নিজের বা বেনামে কোনো স্থাবর অস্থাবর সম্পত্তি কেনাবেচার পর রেজিস্ট্রেশন করতে পারবে না। সরকারি এই উদ্যোগে এবার থেকে ছাড় পাবেন না সন্ত্রাসীদের স্বজনরা। তালিকাভুক্ত সন্ত্রাসীদের কোনো স্বজন যদি অপরাধে সহায়তা করে তাহলে তাদেরও আইনের আওতায় আনা হবে এবং এনআইডি কার্ড ব্লক করে দেওয়া হবে। তবে এনআইডি ব্লকের ক্ষেত্রে যেন সাধারণ মানুষ হয়রানির শিকার না হয়, এজন্য 3 স্তরের ভেরিফিকেশনের ব্যবস্থা রাখা হবে। দৈনিক সংবাদ মাধ্যম দেশ রূপান্তরের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। জাহিদুল ইসলাম, এশিয়া পোস্ট।